আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা অভাব থেকে, অনটন থেকে, মুসিবত থেকে বের হওয়ার অনেকগুলো পথ আমি খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা জিহাদ করবে, আমার সঠিক পথে পরিচালনার জন্য, ইসলামের পথে যারা চলতে চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অনেকগুলা পথ খুলে দিব। সাবিল শব্দটা হচ্ছে এক বচন, সুবুল হচ্ছে বহু বচন। একটা পথ নয়, আপনার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার শত শত পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। অভাব আছে, অভাব দূর করে দিবেন। ছেলে মেয়ে সমস্যা আছে, সেটা দূর করে দিবেন। দুনিয়ার জীবনে কষ্ট আছে, সেটা দূর করে দিবেন। বিশাল বিশাল রোগ, আপনার অসুস্থতার মধ্যে আছেন, তাকওয়া অর্জন করেন, মুত্তাকি হয়ে যান, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা বড় বড় অসুস্থতা থেকে, সমস্যা থেকে, মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ফালাহিয়া মাদ্রাসার উস্তাজ, আমরা যার কাছে পড়েছি, ফারুক হুজুর, উনি একটা কথা বলতেন, এই পৃথিবীতে রিক্সাওয়ালা যারা আছে, এদের যত বড় অসুখী হোক না কেন, 1 টাকা দিয়ে একটা প্যারাসিটামল খাইলে, আরও ব্যক্তি কোটিপতি, লাখপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের দেশে কোনো চিকিৎসা নাই। চিকিৎসার জন্য কোথায় চলে যাচ্ছে? এমন এমন রোগ হয়েছে, দেশে চিকিৎসা আবিষ্কার হয় নাই। আর গরিব মানুষ 1 টাকা দিয়ে একটা প্যারাসিটামল নাফা খাইলে সুস্থ করে দেন কে? তাকওয়া লাগবে। তাকওয়া যদি না থাকেন, বড় সমস্যার ভিতরে পড়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেখান থেকে রিজিক আসতে পারে তুমি কোনোদিন কল্পনাই করো নাই। এটা আমার কাছে চলে আসছে, এটা কিভাবে আসলো? আমি তো এই সমস্ত নেয়ামত পাওয়ার হকদার না। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি হও, তোমার রিজিক কিভাবে পাঠাতে হয় আমি সেটা দেখতেছি। সুবহানাল্লাহ। তো মুত্তাকি হতে হবে, তাহলে আমরা এই সমস্ত আযাব গজব, অভাব অনটন, দুঃখ দুর্দশা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে দিবেন। এরপরে 8 নাম্বারটা হচ্ছে তাসহিলুল উমুর। আল্লাহ তাআলা আপনার যাবতীয় কাজ যেগুলো আছে এগুলাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, মুত্তাকি যারা হবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার দুনিয়ার জীবনে যত কাজ আছে এই সমস্ত কাজগুলা আমি আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিব। আমরা সবাই চাই যে আমার কাজটা সহজ হয়ে যাক। এমন এমন কাজে, এমন এমন মুসিবতে আমরা পড়ে যাই, সহজে সেই কাজটা আমরা শেষ করতে মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয় আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, তোমার দুনিয়ার জীবনে যত সমস্যা আছে এই সমস্যাগুলো আমি আল্লাহ তাআলা মিটিয়ে দিব। এরপরে 9 নাম্বারটা হচ্ছে, আমি সংক্ষেপ করছি আজকে, এটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার উপকার হচ্ছে আল উইকায়াতু ওয়াল হিফজ। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজতে নিয়ে নেবেন। আপনার হেফাজতের দায়িত্ব সরাসরি কার কাছে চলে যাবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররু কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর মুত্তাকি হতে পারো, তাহলে এই পৃথিবীর অমুসলিম যারা আছে, তোমাদের শত্রু যারা আছে, এরা তোমাদের বিরুদ্ধে যত অপবাদ তাড়না করুক না কেন, যত কৌশল করুক না কেন, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত, তাদের কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে। প্রয়োজন হচ্ছে শুধু তাকওয়া আর ঈমানের। এরপরে 10 নাম্বারটা হচ্ছে
মুত্তাকি যারা হবে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মানুষ। এদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে সম্মান করেন না, কারো টাকা দেখে সম্মান দেন না, কারো সৌন্দর্য দেখে, দেহের গঠন দেখে সৌন্দর্য দেন না, এটা কোন বংশের ছেলে, কোন বংশের মানুষ সেটা দেখে আল্লাহ তাআলা সৌন্দর্য দেন না, এটা কোন দেশের মানুষ, সৌদি আরবের মানুষ না বাংলাদেশের মানুষ, এগুলো দেখে আল্লাহ তাআলা সম্মান। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে পৃথিবীতে সম্মান দান করেন যে সমস্ত বান্দারা হবে মুত্তাকি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন, আতকাকুম, তোমাদের ভিতরে যে সমস্ত বান্দারা মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, সম্মান দেন। সম্মান টাকা দিয়ে অর্জন করা যায় না। যদি না আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেন, এই পৃথিবীতে অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, গাড়িওয়ালা বাড়িওয়ালা আছে, মানুষের জুতার পিঠা খায়, আছে না নাই? সম্মান আপনি জোর করে আদায় করতে পারবেন না। আপনি এই কথা মনে করিয়েন না আমি তো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, এই তো সম্মানের অধিকারী হয়ে গেলাম। না, সম্মান আপনাকে আল্লাহ দিতে হবে। আল্লাহ যদি সম্মান না দেন, ওই চেয়ারে বসিয়ে আপনাকে জুতার পিঠা আল্লাহ তাআলা খাওয়াতে পারেন কি না? তো সুতরাং তাকওয়া অর্জন করেন, মুত্তাকি হন, সব কাজে আল্লাহ তাআলাকে ভয় করে চলেন, আল্লাহর হুকুম মেনে চলেন, দেখবেন আপনার সম্মান অটো চলে আসবে। আপনি গরিব হতে পারেন, কিন্তু সমাজের মানুষরা আপনাকে সম্মান করবে। আল্লাহ তাআলা তাদের অন্তরে সেই ভালোবাসা ঢেলে দেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে আকাশবাসীকে বলেন, ফেরেশতাদেরকে বলেন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে জমিনে যারা আছে, জমিনবাসীদের অন্তরে সেই ভালোবাসা ঢেলে দেন, আমি আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তোমরাও আমার অমুক বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটা অন্তর থেকে চলে আসে, একটা ভালোবাসা কাজ করে। ভালোবাসা কিন্তু জোর করে হয় না, অন্তর থেকে আপনা আপনি আসতে হয়। এরপরে তাকওয়ার ফলাফল হচ্ছে, তাকওয়া যদি কেউ অর্জন করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই তো জান্নাতে ঢুকতে চান, বেহেশতে প্রবেশ করতে চান না? কারা কারা আছে? কেউ চায় না, বেহেশতে ঢুকতে চায় না। সবাই চান বেহেশতে প্রবেশ করতে। তো বেহেশতে তো আপনার বাপ দাদার দিন সম্পদ নয় যে চাচ্ছেন ঢুকে গেলেন। ঢুকাইতে হবে কে? আল্লাহর হুকুম ছাড়া ঢুকা যাবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর জমিনে মুত্তাকি যারা হবে, তাকওয়া যারা অর্জন করবে, তাদেরকে আমি জান্নাতে ঢুকিয়ে সম্মানিত করে দিব। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 15 নম্বর আয়াতে বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যে সমস্ত বান্দারা পৃথিবীতে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সমূহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে ঢুকিয়ে তোমাদেরকে ছেড়ে দিব না, বরঞ্চ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে মিরাজ বানিয়ে দিব, ওয়ারিস বানিয়ে দিব। যেভাবে পিতা মারা গেলে পিতার সম্পত্তির ছেলেরা ওয়ারিস হয়ে যায়, উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তিলকাল জান্নাতিল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাত হচ্ছে সেটা, পৃথিবীর জমিনে মুত্তাকি যারা হবে, ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওয়ারিস বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন।